হ্যালো এভরিওয়ান, আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। তো এখন আমি আমার গ্রামের বাড়িতেই আছি। পূজার জন্য সিজার স্কুল বন্ধ ছিল, তো গ্রামের বাড়িতেই এখন আছি। তো ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে একটু মর্নিং ওয়াক করে নিই। তো আজকে ছিল সৃজা স্কুলে প্যারেন্টস মিটিং। তো আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম। উঠে ভাবলাম একটু মর্নিং ওয়াক করে তারপরে একটু রান্না টান্না করে সৃজাকে খাইয়ে, কারণ ও আমার হাত ছাড়া আর কারোর হাতে খাবে না। ওকে রেখেই যাচ্ছি করে, কারণ ওর খুব কাশি হয়েছিল পুজোর পরে। তো ওকে এখন নিয়ে গেলে আবার ওর কাশিটা বেড়ে যাবে। তো রান্না বসিয়ে নিলাম। সব রান্না আমি করব না, কিছু রান্না করে ওকে খাইয়ে তারপরে আমাকে যেতে হবে। তো এই রান্নাটা ফিনিশ করে ভাবলাম রেডি হয়ে যাই। খুব সিম্পলভাবেই রেডি হই, কিন্তু কাজল লিপস্টিক তো লাগাতেই হবে, কারণ এই দুটো যদি না লাগাই, যেই দেখবে আমাকে, মানে যারাই আমাকে চিনে সবাই বলবে তুমি কি অসুস্থ, তোমার কিছু হয়েছে। তো এই প্রশ্নের উত্তর না দেওয়াটাই বেটার, কাজল লিপস্টিক লাগিয়েই যাই। তো এইটা লাগিয়ে নিলাম। তো লাগানোর পর এইটা আমার ফাইনাল লুক। তো আমি রেডি হয়ে গেছি। ভাবলাম গাড়ি নিয়ে বাড়ি থেকে যাই। তো তারপর মনে হলো আমি তো সিজাকে মিথ্যা কথা বলে যাচ্ছি, আমি ডক্টর কাছে যাচ্ছি। তো এখন যদি আমি গাড়ি নিয়ে যাই তো ভাববে ওর মামার বাবা ঘুরতে যাচ্ছে, তো কান্না শুরু করে দেবে, কান্না কি ওর মন খারাপ হয়ে যাবে। তো আমি অটোতেই গেলাম। এখানে প্যারেন্টস মিটিং শেষ করে আবার বাড়িতে এত খিদা পেয়েছিল, খেয়েও যায়নি। তো এসেই দিদিকে বললাম, দিদি আমার জন্য রুটি বানিয়ে নাও, আমার খুব খিদা পেয়েছে। স্নান টান করেই খেতে বসে গেলাম। তো তার মধ্যে দিদি আবার বলল, রুটি তো আমি সকালবেলায় তোমার জন্য, তুমি যাওয়ার আগেই বানিয়ে রেখেছিলাম। তো আমি দিদিকে বললাম, তুমি তো জানো সকাল সকাল আমি খেয়ে যেতে পারি না। তো সকালে আমি ব্ল্যাক কফি আর বিস্কিটই খেয়ে গিয়েছিলাম। তো এটাকে ঘুষ দেওয়া বলতে পারো। আমি আমার মেয়েকে একা রেখে গিয়েছিলাম, তো এটা আনতে হলো ওর জন্য।